12টা অঞ্চল একটা পৌরসভা, ওই 13টা জায়গা আমি প্রতিটা অঞ্চলে 3টে করে র্যালি করছি। তো জনপ্লাবন, এত মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা মানুষের, আমরা র্যালি করে সেটা উপলব্ধি করছি। প্রতিটা মোড়ে কিভাবে মা বোনেরা দাঁড়িয়ে প্রার্থীকে, নেতৃত্বদের স্বাগত জানাচ্ছে, এটা আমি 16তে পাইনি, আমি 21-এ পাইনি, এটা 26-এ দেখছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে ভালোবাসা আরও বেড়ে গিয়েছে, এটা তার 26-এর তার নমুনা। সেদিন থেকে জয়নগর বিধানসভা মানুষের মধ্যে আলাদা আবেগ, আলাদা উদ্দীপনা, আলাদা উৎসাহ, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং আমি প্রায় 32টা র্যালি করলাম। প্রতিটা র্যালিতে এভাবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত আবেগ লক্ষ্য করেছি। গত 22 তারিখে প্রচণ্ড দাবদাহর মধ্যে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিধানসভায় এসে যে মিটিংটা করেছে, 50,000 মানুষ জমায়েত হয়েছে। এত উৎসাহ, এত উদ্দীপনা আমি 16 সালে দেখিনি, আমি 21 সালে দেখিনি, আমি 26 সালে আমি উপলব্ধি করছি। কত দিন যাচ্ছে তত তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আবেগ, ভালোবাসা, উৎসাহ আরও বেড়ে যাচ্ছে। ঠিক আমি আমার সঙ্গে লড়াই করছি, আমি অন্য কারোর সঙ্গে লড়াই করছি না, আমি আমার সঙ্গে লড়াই করছি। 16তে 15,000 জিতেছিলাম, 21-এ গিয়ে 38,000 জিতেছিলাম। এবার আমার লড়াইটা হচ্ছে 38-এর ডবল কীভাবে করবো, সেটা তার লড়াই। আমি আর পিছনে কারা আছে, তারা জামানত বজায় রাখতে পারবে কিনা, সেটা তাদের লোক। আর আমরা 24-এ লোকসভা নির্বাচনে দেখেছি সিপিএম পেয়েছে 6,000 ভোট, তাও কংগ্রেস সিপিএম জোট মিলে 6,000 ভোট। এসিসিআই পেয়েছে 4,400 ভোট, আর বিজেপি পেয়েছে 68,000 ভোট। তবে বিজেপির সেই ক্ষয়িষ্ণু দশা, 40,000 ভোট জয়নগর বিধানসভা থেকে পেলে তারা অনেক বেশি ভোট পাবে। এটুকু আজকে মানুষ অপেক্ষা করে আছে 29 তারিখ কবে আসবে, সেদিন তারা তাদের প্রিয় প্রার্থী বিশ্বনাথ দাসের ঘাসের উপরে জবা ফুলে 4 নম্বর বোতাম টিপে তারা ভোট দেবে। এই মানসিকতা নিয়ে তারা অপেক্ষা করছে।